আমার মুসলমানের ভাইজানেরা, জাবানেরা, যুবকেরা, আমি আপনাকে আরো একটি এগিয়ে নিয়ে যাব। হিন্দুস্তানের জমিনে যারা রাজত্ব করেছিলেন, ভারতবর্ষের ইতিহাসে যাকে চোর সাব্যস্ত করা হয়েছে, হিন্দুস্তানের একজন রাজা, নাম হলো তার বাদশাহ আওরঙ্গজেব, যার অপর একটা নাম রয়েছে বাদশাহ আলমগীর। ও জওয়ানেরা, যাকে আমরা জিন্দাপীর হিসাবে চিনি, হিন্দুস্তানের জমিনের রাজা ওই বাদশাহ আওরঙ্গজেব, তিনি একজন সাধারণ শাসক নন, সাধারণ কোন রাজা বাদশাহ নন, দেশের একজন সাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন না গো। আল্লাহ পাকের ওলি বান্দা বাদশাহ আওরঙ্গজেব নিজের সংসার ধর্ম পরিচালনা করার জন্য, নিজের সংসার খরচটা ব্যয় করার জন্য রাজকোষ থেকে কোনো টাকা নিতেন না। নিজের সংসার পরিচালনা করার জন্য, সংসারের আহারাদি খরচটা নিবারণ করার জন্য মাথার টুপি বুনে তিনি ওই টুপিটাকে সমাজে বাজারে বিক্রি করে যে টাকা হতো, ওই টাকা দ্বারা বাদশাহ আওরঙ্গজেব নিজের সংসারের খরচাটাকে অতিবাহিত করতেন। জোরে বলে, চিল্লে হয় না? এই আমি যদি দেশের নেতা হই আর রাজকোষে কিছু অর্থ সঞ্চয় করা রয়েছে, আমি যাব এক খাপলা মেরে চলে আসবো, আমার সামনে যদি কেউ অভিযোগ করে, আমার সামনে দাঁড়িয়ে যদি কেউ প্রতিবাদ করে, আমি বলবে দ্বিতীয় দিন যেন আর না দেখি, যদি একদিনও তুই আমার সামনে আঙুল তুলেছিস তা তোর গর্দান দেব। বুঝতে পারো নি? সুপ্রিম পাওয়ার যার হাতে, বাদশাহ আওরঙ্গজেব মাথার টুপি, এই যে আমরা টুপি পরি না বাবা, এই টুপিগুলো মার্কেটে বিক্রি করে যে অর্থ হতো, নিজের পরিবার পরিজনের আহারাদি, তাদের বেশভূষা খাদ্যের যোগান দিতেন। এক বছরে বলে, রাজকোষ থেকে কোনো টাকা নিতেন না গো। আহা, আল্লাহর কোরআন, বাদশাহ আওরঙ্গজেবের রচিত কোরআনও রয়েছে। সেই আল্লাহর কোরআন হাত দ্বারা রচনা করে সেই কোরআন মার্কেটে বিক্রি করে তবে সেই টাকা দিয়ে নিজের সংসার খরচটাকে তিনি ব্যয় করতেন। একবার জোরে বলে। আচ্ছা, যে লোকটা এতটাই ন্যায়পরায়ণতার সঙ্গে যিনি শাসন কার্য পরিচালনা করে, এই লোকটার দ্বারা সমাজের মাঝখানে কখনো দুর্নীতি হতে পারে বলে মনে হয়? যে বাদশাহ আওরঙ্গজেব, যার রাজত্বকালে বারাণসীর বুকে অসংখ্য মন্দির নির্মাণ করা রয়েছে, সেই বাদশাহ আওরঙ্গজেবকে ভারতবর্ষের ইতিহাস তাকে চোর সাব্যস্ত করে রেখেছে গো। আহা, কিন্তু বিশ্বের মুসলমানদের অন্তরে বাদশাহ আওরঙ্গজেবের স্থান, তিনি একজন আল্লাহর ওলি, তিনি হচ্ছেন আল্লাহর একজন জিন্দা পীর। এক বছরে বলেন, বাদশাহ আওরঙ্গজেব যখন হিন্দুস্তানের জমিনের রাজা, আমি ছোট্ট একটা রেফারেন্স দিলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। দেশের যিনি রাজা হবেন, দেশের যিনি সুপ্রিম পাওয়ারে বসবেন, এই গ্রামের যিনি প্রধান হবেন, এ বাবা, একটা গ্রামে যিনি প্রধান হন বা মেম্বার হন, তার তত্ত্বাবধানে হিন্দু মুসলিম অন্যান্য জনগোষ্ঠীর মানুষ থাকে কি থাকে না? আচ্ছা, একটা মুসলিম প্রধান, তার তত্ত্বাবধানে যতটা হিন্দু মানুষের বসবাস আর যতটা মুসলমান মানুষের বসবাস, তার কাছে যদি ন্যায্য বিচার চাইতে যাওয়া হয়, একজন ন্যায্য বিচারক, একজন ন্যায্য শাসকের পরিচয় হবে মুসলমানের সঙ্গে যেমন ব্যবহার করবে, একটা হিন্দুর সঙ্গে ঠিক তদ্রূপ তেমন ব্যবহার করবে। এটাই তো একজন প্রকৃত ন্যায়পরায়ণ শাসকের বিচার। ও আল্লাহ বাগে বান্দারা, বাদশাহ আওরঙ্গজেব হিন্দুস্তানের জমিনের যিনি রাজা, আল্লাহর ওলি, উনি একদিন নামাজ আদায় করে মসজিদ থেকে গুটি 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 ভাগে নিজের রাজ দরবারে প্রবেশ করে। আল্লাহর ওলি ওই সবাই লক্ষ্য করে দেখে, আল্লাহর ওলি বাদশাহ আওরঙ্গজেব তাকিয়ে দেখে, আমার রাস্তার উপরে, আমার চলা রাস্তার উপরে একটা বিদ্যা রমণী মুসলমান
মুসলমানদের পরনের বোরকা নিয়ে ওই বোরকাটা জড়িয়ে তিনি কোনো যেন মানুষের অপেক্ষাতে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব ওই মহিলার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল, গুটি 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 বাগে ওই মহিলার নিকটে গিয়ে আল্লাহর ওলি বলতে লাগে, ওগো জননী মা, ও জননী মা, এখানে কার অপেক্ষাতে দাঁড়িয়ে আপনার এখানে অপেক্ষা করার কারণটা কি বলবেন? ওই সময়ে বোরকার ভিতর থেকে বিদ্যা জননী মা বলতে লাগে, ও বাদশাহ ঔরঙ্গজেব, ওগো বাদশাহ ঔরঙ্গজেব, আপনি এখান থেকে চলে যান। ওগো যুবক ছেলে, আপনি এখানে আর দাঁড়াবেন না গো। এ জামানার যিনি রাজা, নাম হলো তার বাদশাহ ঔরঙ্গজেব, আপনাকে যদি একাকিত্ব এই জায়গাতে তোমাকে আর আমাকে দেখতে পায়, বাদশাহ আমাদেরকে ছেড়ে দেবে না গো। বাদশাহ আমাদেরকে জনম জনমের মতো কতল করে দেবে। কেন না এ জামানার যিনি বাদশাহ, ওই বাদশাহ এমন একটা নাই পরায়ণ শাসক। কোন যদি যুবক এবং যুবতী রাস্তার উপরে যদি উন্মুক্ত ভাবে গল্প করে, বাদশার কাছে যদি খবর পৌঁছে যায়, বাদশাহ তাকে জানে মেরে ফেলবে। আল্লাহর ওলি কথাটা শুনবা বলে আল্লাহর ওলি ওই সময়ে বিদ্যা জননী মাকে ডেকে বলতে লাগে, গো বিদ্যা জননী মা, ভীত হবেন না গো মা, আপনি যে বাদশার ভয় করেন গো গো, আমি হলাম সেই বাদশাহ ঔরঙ্গজেব, আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে। আল্লাহর ওলি কথাটা শুনবা বলে ওই সময় জননী মা বলতে লাগে, এমন করে মিথ্যা কথা বলো না। এ জামানার যদি তুমি বাদশাহ হও, এ জামানার যদি তুমি শাসক হও, তোমার মাথাতে রাজকীয় পোশাক থাকবে, তোমার দেহে উন্নত মানের রাজা পোশাক থাকবে, অথচ তোমার দেহে কোনো রাজকীয় পোশাক নাই। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি? আল্লাহর ওলি ওই সময় বাদশাহ ঔরঙ্গজেব বলেছিল, ও জননী মা, আমি নামাজ আদায় করতে গেছিলাম গো মা, আমি নামাজ আদায় করতে যাওয়ার সময় আমার রাজকীয় পোশাকগুলা আমার রাজ দরবারে খুলে আমার আল্লাহর ইবাদতের জন্য গিয়েছিলাম। আমি বাদশাহ আল্লাহ বাগের ইবাদতের জন্য যখন কপালটা জমিনে ঝুঁকিয়ে দিই গো মা, আমার আল্লাহ বাগের সম্মুখে আমি বাদশাহ তখন আর বাদশাহ থাকি না, আমার আল্লাহ সম্মুখে আমি একজন সাধারণ বান্দা হয়ে যায়। ও জননী মা, এখানে কেন দাঁড়িয়ে মা? আপনি আমাকে নির্বিঘ্নে বলেন মা। আল্লাহর ওলি ওই সময়ে বারবার তাকে বলবা পরে ওই সময়ে বিদ্যা জননী মা এক অমুসলিম হিন্দু মহিলা আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেবকে ডেকে বলে, ও বাদশাহ ঔরঙ্গজেব, আমি আপনাকে কি কথা জানাবো, আমি আপনাকে কি দুঃখের সংবাদ শোনাবো গো। আপনার রাজ দরবারের যিনি প্রধান উজির, ওই প্রধান উজিরটা আজকে তিনি সকাল বেলাতে তিনি সৈন্য সামন্ত নিয়ে পার্শ্ববর্তী একটা দেশের জন্য পাড়ি দিয়েছে। আর যেতে 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 উনি আমার একটা যুবতী মেয়েকে দেখবার সাথে সাথে তার অন্তরে মনে হয়েছে আমার মেয়েটাকে সে বিবাহ করবে। আমাকে সে বলে গেছে, ওগো জননী মা, ও হিন্দু মহিলা, আমি তোমার মেয়েকে আজকে বিবাহ করব, তোমার মেয়েটাকে সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে সুন্দর করে গুছিয়ে রাখবে। আমি বাদশার উজির, আমি ফেরার পথে তোমার মেয়ের সঙ্গে বিবাহ করে মেয়েটাকে রাজ দরবারে নিয়ে যাব। ওগো বাদশাহ ঔরঙ্গজেব, আপনার উজির যদি এমন কথা বলে যায়, আমি হিন্দু হবার কারণে আপনি আপনার দেশের একজন সুপ্রিম পাওয়ারে বসে থাকা, আপনি একজন ন্যায়পরায়ণ শাসক, এবারে আপনি বলেন, যদি কোনো মুসলমান ছেলে জোর করে আমার মেয়েকে বিবাহ করে, এটা কি তোমার ইসলাম কখনো তোমাকে শিক্ষা দিয়েছে? আপনি বলেন, আপনার উজির তো মুসলিম আর আমি হচ্ছে একজন হিন্দু রমণী, সে যদি আমার মেয়েকে বিবাহ করে, আমার সমাজের মাঝখানে আমার নাক কাটা যাবে।
আমি যতটা জানি আপনি ন্যায়পরায়ণ শাসক। আপনি কি চাইবেন জোর করে কোনো মুসলমান মেয়েকে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করে তাকে হিন্দু বানাতে? এটা কি আপনার ইসলাম শিক্ষা দিয়েছে? আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব ওই সময় তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন। আল্লাহর ওলি বললেন, মা আপনি জানেন পৃথিবীর বুকে আমার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রসুলের সুমহান আদর্শ, আমার নবীর মুখনিসৃত বাণী পৃথিবীর বুকে তামাম মানুষের কাছে উন্মুক্ত করে প্রিয় রসুলের হাতে হাত দিয়ে অমুসলিমরা মুসলমান হয়েছে। একবার জোরে বলে। মুসলমান যারা হয় তাদেরকে জোর করে কলেমা পড়ে মুসলমান করানো হয় না। তার কারণ প্রিয় নবী বিশ্ব নবীর জীবদ্দশায় আল্লাহর নবী একটা গাছের তলায় শোয়া, একটা বেদিন ছুটে ছুটে এসে আমার নবীর ব্যবহার করা একটা তলোয়ার গাছের উপরিভাগে ঝুলছে, ওখান থেকে নিয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে ওই দিনে ওই বেদিনটা আমার নবীকে বলছেন, হে মোহাম্মদ, আমি দীর্ঘদিন ধরে আমি প্রচেষ্টা করেছিলাম তোমাকে মারব, আজকে তুমি আমার সামনে দাঁড়িয়ে তোমার তলোয়ার আমার হাতে, বলো তোমাকে কে বাঁচাবে? আমার নবী বললেন পৃথিবীর জমিনে যাকে স্রষ্টা বাঁচায় দুনিয়ার কোনো মানুষ তাকে ক্ষতি করতে পারে না। একবার জোরে হয় না? একটু চিল্লে হয় না? জোরে সোরে একটু তাকবীর দাও তো, নারে তাকবীর। একটু জোরে হবে নারে তাকবীর। আমার নবীর এন কথাটা শুনে বেদিনটা বললেন, ঠিক আছে, যদি তোমার তলোয়ার আমার হাতে থাকে তাহলে আমি বেদিনও দেখতে চাই আজকে তোমাকে কে বাঁচায়। নবী বললেন, হে বেদিন, তুমি আমাকে মারবে বলে উত্তেজিত হয়েছ, মারো। আমি নবী দাঁড়িয়ে, আল্লাহ রসুল দাঁড়িয়ে রয়েছে, বেদিন নবীর সামনে দাঁড়িয়ে আহা তলোয়ার নিয়ে নবীকে মারতে গেলেন। আল্লাহ রসুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে স্মরণ করে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আমি সর্বক্ষণ আপনার প্রতি ভরসা করে চলি। আল্লাহ পাক, ওরা যদি আজকে আমাকে মারার সংকল্প করে আর আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ওমাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, একবার জোরে বলেন, আমি মুহাম্মদ বিশ্বাস করি পৃথিবীর বুকে মানুষের বিপদ আসলে সেই বিপদে বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে থাকে, আল্লাহ তাকে বাঁচানোর জন্য আল্লাহই এনাফ, যথেষ্ট। একবার জোরে হয় না? প্রিয় নবী দাঁড়িয়ে বেদিনটা মারতে গেল, হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় হাত থেকে তলোয়ারটা জমিনে পড়ে গেছে। প্যারালাইজড হয়ে জমিনের উপরে খিচুনি লোক শুরু হলো, একেবারে কাটা কপ্তরের মতো ছটপট করেছে। নবী তাকে হাত দিলেন না। আল্লাহ রসুল যখন দেখছেন এই ধুধু মরুভূমি প্রান্তরে আমি আর ওই মানুষটা ছাড়া কেউ নেই, এখন এর যদি কষ্ট হয় হতে পারে তো সে বেদিন, আর মুহাম্মদ সাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে তো পাঠিয়ে আল্লাহ আমার শানে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে হবে না? আমার নবী হচ্ছে তামাম কুল কায়নাতের জন্য, আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য আল্লাহর নবীকে আল্লাহ রহমত তথা কল্যাণ স্বরূপ করেছিলেন। একবার জোরে বলেন। তাহলে বিশ্বের বুকে শুধুমাত্র তো মুসলমান নয়, বিশ্বের বুকে অমুসলিম আছে না নাই? তাহলে তাদের নবী আমার নবী ছিলেন কি ছিলেন না? আল্লাহ রসুল দেখলেন আল্লাহ তো আমাকে রহমত স্বরূপ নবী করেছে, এই মানুষটাকে আমি যদি একটু সেবা না করি মানুষটার ক্ষতি হতে পারে। পৃথিবীর বুকে কি নবী ছিলেন আমার নবী? মানুষটার মাথাটা এই হাঁটুর উপর রেখেছে, নবী হাত বোলাচ্ছে, ওর চোখেতে মুখেতে একটু পানি ছেটালেন। লোকটা চোখটা খুললেন, খুলে তাকিয়ে দেখেন যে মোহাম্মদকে মারার জন্যে আমার হাতে তলোয়ার ছুটছিলাম, আর সেই মোহাম্মদ আমাকে বাঁচানোর জন্যে আমার মাথা তার উরুর উপরে নিয়ে তার নোরান্বিত হাত আমার মাথার উপরে বোলাতে শুরু করেছে। একবার জোরে বলবেন না? কোন আদর্শের ইসলাম আমার, কোন সুমহান আদর্শের ইসলাম আমার!
আজকে গোটা বিশ্বের বুকে সবচাইতে সুইটেবল, সবচাইতে চয়েসফুল যদি ধর্ম বিশ্বের বুকে যদি কোনো ধর্ম থাকে, নাম হলো তার ইসলাম। একবার জোরে বলেন। মানুষ যারা ধর্ম থেকে অন্য ধর্মে যারা বর্তমান সময়ে ধর্মান্তরিত হচ্ছে, তার মধ্যে বেদিন যে সমস্ত মানুষ, গায়ের কম অমুসলিম মানুষ, যারা সবচাইতে একটা ধর্মে বেশি প্রবেশ করছে, নাম হলো তার ইসলাম। এক বছরে বলে বিশ্বের বুকে ইসলাম হচ্ছে সবচাইতে পছন্দনীয়। তাই ইসলাম ইজ দা বেস্ট সুইটেবল রিলিজিয়াস অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে সবচাইতে মানুষের কাছে অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য যদি কোনো ধর্ম থাকে, নাম হলো ইসলাম। এক বছরে বলেন। আল্লাহ রসুল ওই সময়ে বেদিনটাকে ডেকে বলছেন, হে বেদিন, তুমি আবার মারতে গেছিলে, মারতে পারোনি, তুমি তো দুর্বল হয়ে পড়ে গেলে। আমি নবী চাইলে তোমার বুকের উপরে বসে থাকতে পারতাম। এ নবী সেই সময়ে বসে থাকতে পারতেন কি পারতেন না? আপনি আমার মারতে আসবে, পা স্লিপ খেয়ে আপনি পড়ে গেছেন, আমার প্রতি আপনার বিশাল রাগ, মারতে আসতেছেন, আমারও কিন্তু রাগ হয়েছে। কেন? আপনি আমার মারতে আসছেন, আমার রাগ হবে না? এখন আপনি যদি পড়ে যান, আমি কি সেই মানুষ যে আপনার প্রতি ভালোবাসা দেখিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলবো, খোকা ওঠ, কি কর, ওঠ খোকা, ওরাম হয় নাকি? সুযোগ পালি কি আরো ভালো কায়দা করে কাদার মধ্যে চুপে ধরবো? ধরবো না। পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উৎকৃষ্ট নিদর্শন দুনিয়ার জমিনে রেখেছেন। আমার নবী বলছিলেন, হে বেদিন, আমি চাইলে তো তোমার বুকের উপরে চড়ে বসতে পারতাম, কিন্তু দেখো তুমি যাকে মারতে গেছিলে তার উরুর উপরে তোমার মাথা রয়েছে। একবার জোরে হবে না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বেদিনের চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যেতে লাগছে। একবার জোরে বলে। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে ওই সময় বেদিনটা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সারা জীবন বিরোধিতা করেছি গো। যতদিন আমার জিন্দেগিতে আমি আপনাকে চরম বিরোধিতা করেছিলাম, আমার আজকে সম্পূর্ণরূপে বিশ্বাস হয়ে গেল দুনিয়ার জমিনে মুহাম্মদ যে ধর্ম প্রচার করে, দুনিয়ার জমিনে যে মুহাম্মদ নামীয় উত্তম মহামানব, আর আমার বুঝতে বাকি রইল না, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলে। আল্লাহ রসুল ওই দিনে ওই বেদিনটাকে কলেমা প্রচার করানোর ক্ষেত্রে ওই বেদিনটা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার নবীর হাতে কি সেই দিন বড় পারমাণবিক বোমা ছিল? কি ছিল? AK-47 দাঁড়িয়ে নবী বলতেছে, তুই কলেমা পড় নালি তোরে ধরবো। কি বলেছে? প্রিয় নবী বলছেন, আমি মুহাম্মদ দুনিয়াতে এসেছি মানুষের ভ্রাতৃত্ববোধ বন্ধন তৈরি করার জন্য। একবার জোরে হয় না? আল্লাহ রসুল দুনিয়ার বুকে এই খুনোখুনি মারামারি বন্ধ করার জন্য প্রিয় নবীর দুনিয়ার জমিনে আগমন। আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বেদিনটি কলেমা পড়ে মুসলমান হলেন। যে যে হিন্দুস্তানের বুকে আমি বলছিলাম বাদশাহ ঔরঙ্গজেব, তিনি একজন মুসলিম শাসক, আর তার কাছে একজন হিন্দু মহিলা অভিযোগ নিয়ে এলো, বাদশাহ আপনি তো দেশের বাদশাহ, আপনি হচ্ছেন দেশের সুপ্রিম পাওয়ারে বসা, আপনি কি চাইবেন একটা মুসলিম সেনাপতি আমার মেয়েটাকে জোরপূর্বক তাকে ধর্মান্তরিত করে তাকে হিন্দু ধর্ম থেকে মুসলমান বানিয়ে আমার বাড়ির মেয়েটা কি একটা হিন্দু ঘর থেকে মুসলমান বাড়ির বউ হবে? ইসলাম কি আপনাকে শিক্ষা দেয়? প্রিয় নবী সেই দিন প্রিয় নবীর মুখনিসৃত কয়েকটি তথ্য তিনি তুলে ধরে সর্বোপরি বললেন, আমার কোরআন শিক্ষা দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হে বেদিন, হে জনম দুঃখিনী মা, আপনি শুনুন, আমার ধর্ম শিক্ষা দিয়েছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, খবরদার যেন ধর্মের ব্যাপারে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করিস না, এটা হলো আমার ইসলাম। একবার জোরে বলে।
আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব বললেন, ও জনম দুঃখিনী মা, চিন্তা করবেন না মা, বাড়িতে চলে যান। আমি বাদশাহ শুনলাম, আমি আপনাকে কথা দিলাম, আপনার বাড়ির মেয়ে জোর করে কোনো মুসলমান সেনাপতি আপনার মেয়েকে বিবাহ করতে পারবে না। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, মা, যে মেয়েটা আপনার বাড়িতে থাকে মেয়েটাকে আপনি আড়ালে রেখে দেবেন, আর আমি বাদশাহ আজকে আপনার বাড়িতে পদার্পণ করব। আপনি আমার জন্য একটা কামরা খালি রাখবেন, ওই কামরাতে আমি রাত্র যাপন করব, আর ওই কামরাটাকে সুন্দর করে লেপে মুছে রাখবেন। কেননা আমি বাদশাহ সন্ধ্যাবেলা যদি আপনার বাড়িতে যাই, এশার যদি নামাজ শুরু হয়ে যায়, আমি এশার নামাজ আদায় করব। আল্লাহর ওলি কথাটা শুনে খুশি হয়ে গেল। জনম দুঃখিনী মা আস্তে আস্তে গুটি গুটি পায়ে মনের আশা নিয়ে বাড়িতে ফিরে গেল। উনি চিন্তায় অপেক্ষায় রয়েছে, কখন আসবেন বাদশাহ আমার বাড়িতে। না জানি কত ঘোড়া আসবে, না জানি কত সৈন্য সামন্ত আসবে। সন্ধ্যা যখন ঘনিয়ে গেল, বাদশাহ ঔরঙ্গজেব নিজে একটা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে গুটি 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 পায়ে ওই জনম দুঃখিনী মায়ের ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেল। বাদশাহকে দেখা মাত্র আম্মা জান তাজ্জব হয়ে গেল। হিন্দু রমণী ও তিনি অত্যাধিক তাজ্জব হয়ে গিয়ে বাদশাহকে ডেকে বললেন, ওগো বাদশাহ ঔরঙ্গজেব, আপনি আমার বাড়িতে একা এলেন, আপনার কি জানের ভয় হয় না? আপনার কি প্রাণে ভয় হয় না? আমি জানতাম যদি বাদশাহ আমার বাড়িতে আসে, বাদশার নিরাপত্তার জন্য বাদশার আগে পিছে অনেক প্রোটোকল থাকবে। আপনি সম্পূর্ণ সিকিউরিটি গার্ডম্যান ছাড়া একটা হিন্দু রমণীর বাড়িতে কিভাবে আসতে পারেন? ওই সময় বাদশাহ ঔরঙ্গজেব তিনি জবান খুলে বলেছিলেন, আমি বাদশাহ ঔরঙ্গজেব দুনিয়া জমিনে যে ধর্মে বিশ্বাসী, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমি মনে প্রাণে বিশ্বাস করি দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি ভরসা করে, ওই বান্দাকে আমার আল্লাহ পাক তিনি বাঁচানোর জন্য স্বয়ং তিনি জমিনদার হয়ে যায়। আমার কোনো সিকিউরিটি প্রোটোকল লাগবে না। হ্যাঁ, আচ্ছা, ঔরঙ্গজেব বললেন, মা, যে জায়গাটা আমি লেপে মুছে রাখতে বলেছিলাম জায়গাটা রেডি করেছেন? হিন্দু রমণী বললেন, হ্যাঁ, আপনার জন্য সুন্দর করে কামরাটাকে লেপে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। তার কারণ আমি জানি নাপাক জায়গাতে আপনারা নামাজ আদায় করলে নামাজ কবুল হয় না। আহা, বাদশাহ ঘরে প্রবেশ করলেন। বাদশাহ ঘরে ঢোকবার সময় বললেন, মা, চিন্তা করবেন না, আমি হলাম এ জামানার একজন মুসলিম শাসক, আমি হলাম এ জামানার একজন ন্যায়পরায়ণ শাসক, আমি হলাম বাদশাহ ঔরঙ্গজেব। আমি আপনাকে কথা দিলাম, আপনার মেয়েকে কোনো মুসলমান ছেলে ধর্ম পরিবর্তন করিয়ে ওকে হিন্দু থেকে মুসলমান বানাবে না। আমি বাদশাহ স্বয়ং নিজে জামিনদার হয়ে গেলাম। আপনি মেয়েটাকে আলাদা করে রাখেন, যখন আপনার বাড়িতে আমার প্রধান সেনাপতি আসবে, আমি যে ঘরটাতে আছি ঘরটাকে দেখিয়ে দেবে, বলবেন ওই জায়গাতে আমার মেয়েকে রেখেছি, যাও। বাদশাহ ঔরঙ্গজেব সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরে আল্লাহর ইবাদতে মশগুল। আহা, ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহর ওলি বাদশাহ ঔরঙ্গজেব গভীর রাত হয়ে গেল, আল্লাহর ইবাদতে মশগুল, আল্লাহ পাকের সব জিকিরে মশগুল। হঠাৎ করে বাদশার কর্ণ কুহরে যেন পৌঁছে যায়।
ঘোড়ার খটখটানি, পায়ের আওয়াজ, অনেক সৈন্য সামন্ত ওই বিদ্যা জননী মায়ের বাড়ির দিকে এগিয়ে আসছে। আল্লাহর ওলি বাদশাহ আওরঙ্গজেব নামাজ থেকে এবার পরিসমাপ্তি নিলেন, নামাজ এবার পরিত্যাগ করলেন। ওই সময় বাদশাহ আওরঙ্গজেব নিজের ব্যবহার করা তরবারিটা কেশ উন্মুক্ত করে তিনি সম্পূর্ণ খোলা তরবারি নিয়ে ওই বিদ্যা জননী মায়ের ঘরে দরজার গোড়ায় তরবারিটা উঁচু করে দাঁড়িয়ে আছে। জোরে বলে, এ হলো বাদশাহ আওরঙ্গজেব, যাকে গোড়া মুসলিম বলা হয়। এই বাদশার বিরুদ্ধেই তো বর্তমান সময়ে কিছু মানুষ স্বার্থান্বেষী রাজনীতিবিদ যারা বলে হিন্দুস্তানের বুকে অনেক মন্দির ভেঙে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে, এটা তার জন্য উপযুক্ত দৃষ্টান্ত স্বরূপ। বাদশাহ আওরঙ্গজেব চাইল তো সেই দিন ওই মেয়েটাকে হিন্দু থেকে মুসলমান বানাতে পারতেন। বাদশাহ রাজকীয় পোশাক ছেড়ে একটা হিন্দু মেয়ের ইজ্জত মান সম্মান রক্ষা করতে গিয়ে যদি তার বাড়িতে এসে নিজে সশরীরে হাজির হতে পারে, এই মানুষটাকে কি আপনি কখনো স্বার্থান্বেষী মানুষ বলবেন? অবশ্যই তার তত্ত্বাবধানে একটা মুসলমান যতটা ইজ্জত পেয়েছে, একটা অমুসলিম মানুষ ততটা সম্মান পেয়েছেন। একবার জোরে বলে। বাদশাহ কেশ মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সেনাপতি এসে ওই জনম দক্ষিণী মাকে এসে বলছেন, এ রমণী, কোথায়? তোমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে রাখতে বলেছিলাম, নব সাজে সুসজ্জিত করে মেয়েটাকে গুছিয়ে রাখতে বলেছিলাম, মেয়ে কোথায়? জনম দক্ষিণী মা বললেন, যাও, তোমার জন্য মেয়ে উপযুক্ত জায়গায় অপেক্ষা করছে গো, ওই ঘরে তুমি বাপ একটু প্রবেশ করো, যাও। ও আল্লাহ বাগে বান্দারা, সেনাপতি আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাদশাহ যে কামরাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ওই ঘরের দিকে এগিয়ে যায়। সেনাপতি কদমটা বাড়ায়, বাদশাহ নিজে প্রস্তুতি গ্রহণ করে, বাদশাহ নিজে রেডি হয়, বাদশাহ প্রিপারেশন নিতে শুরু করে। এমতো অবস্থায় যখন ওই ঘরের কামরার গোড়ায় দাঁড়িয়ে গেল বাদশাহ আওরঙ্গজেব, তিনি এবারে সম্পূর্ণ মুডে দাঁড়িয়ে আছে। সেনাপতি যখন ওই ঘরেতে প্রবেশ করার জন্য মস্তকটাকে সামনে বাড়িয়ে দিলেন, বাদশাহ আওরঙ্গজেব ওই সময়ে হাতে দাঁড়ানো তলোয়ার দ্বারা প্রধান সেনাপতি মুসলমান সেনাপতির গর্দানটাকে দেহ থেকে আলাদা করে দিয়ে দুনিয়ার জমিনে তিনি এ দৃষ্টান্ত ইতিহাস তুলে ধরেছে। দুনিয়ার জমিনের কোন মুসলমান শাসক অন্যায়ভাবে কাউকে জুলুম করে না, অন্যের প্রতি অত্যাচার করে না। যারা মুসলমান হবে কারোর প্রতি জুলুম করতে পারে না, কারোর প্রতি অত্যাচার করতে পারে না। কেননা ইসলাম শব্দের অর্থই যদি শান্তি হয়, এই ইসলাম ধর্মের শান্তি ধর্ম যিনি গ্রহণ করে অবশ্যই তার দ্বারা পৃথিবীর জমিনে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে। জোরে বলে। বাদশাহ আওরঙ্গজেব সেদিন দুনিয়ার জমিনে ইতিহাস তৈরি করলেন। আমি বাদশাহ একজন মুসলমান হওয়ার পরেতেও একটা মুসলমান সেনাপতির গর্দান কেটেছি। এ কারণে, কি কারণে? হিন্দু মহিলার তার মান, তার ইজ্জত ভুলুণ্ঠিত হওয়ার আগে তার রক্ষণাবেক্ষণের জন্য বাদশাহ নিজে এসে নিজে হাতে তার উপযুক্ত বিচার করেছি। একবার জোরে বলবেন না? এটা হচ্ছে মুসলমানের পরিচয়। এই মুসলমান নাম হলো তার বাদশাহ আওরঙ্গজেব। যদি তার ভিতরে এতটা অমুসলিমের প্রতি দয়া, মমতা, ভালোবাসা থাকে, তার দ্বারা
পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে কোনো মন্দির ভাঙা সম্ভব হতে পারে না। তার কারণ ওই বারাণসীর বুকেই অসংখ্য কেতাব থেকে, ইতিহাস থেকে সাক্ষ্য মেলে বাদশাহ আওরঙ্গজেব নিজ হাতে নিজের রাজকোষের টাকা দিয়ে মুসলমানদের যেমন ইবাদত গৃহ করেছেন, ঠিক তার পাশাপাশি অমুসলিমদের জন্য অসংখ্য তিনি মন্দিরও পর্যন্ত নির্মাণ করেছেন। ইতিহাস তার চরম সাক্ষ্য রয়েছে। আমার ভাইয়েরা, প্রাণ খুলে একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে। আল্লাহর টোটাল জমিনের দিকে যেদিকেই তাকাবেন আমার স্রষ্টার দৃষ্টান্ত নিদর্শন খুঁজে পাবেন। একবার জোরে হবে না? যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না? আর একটু জোরে হয় না? নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে
তখন মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে, আয় খোকা চলে আয় আমার ঘরে। নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়া, ভিন্ন কিছু আর নেই তো চাওয়া। রহিম রহমান ও গো পরওয়ার, রহিম রহমান ও গো পরওয়ার। যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও আল্লাহ বাগে বান্দারা, আমি আপনাকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাব। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আল্লাহ নবী সাহাবী ওমর দেশের যখন রাষ্ট্রকার্য পরিচালনা করতেন, সমাজের মুখে আল্লাহ পাকের এমন একজন ইবাদত করনেওয়ালা বান্দা নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী পাক জবানে ইরশাদ করেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবী ওমর, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, রাওয়াইতু উমর ইয়াসিরু ফিল জান্নাহ। আল্লাহ নবী একদিন ওমরকে ডেকে বলেছিলেন, বাবা ওমর, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী স্বপ্ন যোগে ঘুমের ভিতরে যেন দেখি ওমর যেন আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলে, আরো জোরে বলে। নবী যদি ওমরকে দেখে ওমর জান্নাতে ঘুরছে গো, এই ওমর তাহলে জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রসুলের জীবদ্দশায় আমার নবী 10 জন সাহাবাকে পৃথিবীর বুকে জীবিত হালাতে নবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, একবার জোরে বলে। আল্লাহ রসুলের জবানিতে উল্লেখ রয়েছে 10 জন সাহাবা, যাদেরকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন সাহাবা যারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের ভিতরে ওমর ছিলেন একজন অন্যতম সাহাবী। একবার জোরে বলেন, ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। আহা, যে ওমর তার অন্তরের ভিতরে এতটা খোদার ভয়, এতটা আল্লাহর আযাবের ভয়, সেই ওমরকে নবী দেখছেন ওমর আল্লাহর দয়ায় জান্নাতে ঘুরছে গো। আমার নবী ওমরকে বলছেন, ওমর, আমি নবী তোমাকে সুসংবাদ দিলাম, তুমি বাপ জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবী ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত করি তো জান্নাতের জন্য, ইবাদত জান্নাতের জন্য করি। এখন সেই জান্নাত যদি আমার জন্য অবধারিত হয়ে যায়, তাহলে আমি ওমর ইবাদত বান্দিগি আর কি কাজে আসবে গো? নবী বললেন, এই নবী সাহাবী ওমর, তুমি যদি মনে ইচ্ছা হয় তাহলে নামাজ পড়ো, আর না চাইলে তুমি পড়তে এসো না। হ্যাঁ, আল্লাহ খামাখা তোমাকে আর জান্নাতে সার্টিফিকেট দেয়নি গো। যাও। ওমর বাড়িতে গেল। এদিকে মদিনা মসজিদুন নববী শরীফে নবীর হাফসি সাহাবী, নাম হচ্ছে তার হাফসি বেলাল। একবার জোরে বলেন,
আল্লাহ রাসূল যাকে মদিনার মসজিদের মিনারের মেম্বারের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন, কদাকার কুৎসিত চেহারা, কালো মানুষ, কৃষ্ণ কদাকার, ওই ওমর দুনিয়ায় বেঁচে থেকে ইসলামের জন্য নিজের জীবনটাকে কিভাবে উৎসর্গ করেছে গো। আহা, সেই ওমর কালো হলেও অন্তরটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় ছিল। সুদর্শনীয় চেহারা থাকলে ও যদি পাক্কা জেনাখোর হয়, সুন্দর চেহারার ওর আল্লাহর কাছে কোনো মূল্য আছে? আর যদি কালো চেহারার মানুষ হয়, আল্লাহর ইবাদত গোজার করা বান্দা হয়, তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ নবী সাহাবী ওমর মদিনা মসজিদুন নববীতে আযান দিতে শুরু করলেন। আহা, আল্লাহ নবী সাহাবী হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, আহারে নবী সাহাবী বেলাল মদিনা মসজিদুন নববীতে যখন কলিজা ভরা আযান দিতেন, বেলালের আযান শোনার সাথে সাথে আল্লাহ নবী সাহাবীরা আর কেউ বসে থাকতে পারতেন না। নবী সাহাবী ওমর বাড়ি চলে গেল। আমার নবী যেহেতু ওমরকে বলেছিলেন, ও বাবা ওমর, আমি তোমাকে জান্নাতি হিসাবে আজকে তোমাকে সুসংবাদ দিলাম। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকা হালাতে যখন জান্নাতের সুসংবাদ পেলেন, ওমর চিন্তা করলেন নামাজ পড়ে কি হবে, কিন্তু না, নবী সাহাবী হাবশী বেলাল মদিনা মসজিদুন নববী শরীফে যখন আযান দিতে শুরু করলেন, বেলালের আযানের আওয়াজ হযরতে ওমরের কানে যখন পৌঁছে গেল, আর দাঁড়াতে পারে না, কাটা কপ্তরের মতো ছটফট করে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী বিশ্ব নবীর পিছনে এসে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে নামাজে মশগুল হয়ে গেলেন। আল্লাহ নবী ওমরকে ডেকে বলেছিলেন, ও বাবা ওমর, তুমি নামাজ আদায় করবে না বলেছিলে গো বাবা, কেন নামাজ আদায় করতে এলে? আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে গড়ে মসজিদুন নববীতে যদি আযান হয়, আমি ওমর নামাজ আদায় করব না, এটা কিভাবে সম্ভব হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযানের আওয়াজ যখন শুনতে পায়, সাথে সাথে ইবাদত করার জন্য যেন কলিজা ফেটে যায়। আবার নবী বললেন, বাবা ওমর, আল্লাহ তো এ কারণে তোমাকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, একবার জোরে হবে না? তবে আমাদের চালতাবেড়িয়ার বাপ চাচারা, এখানকার যুবক ইয়াংস্টার ভাইয়েরা, এদের যদি হাতে জান্নাতে সার্টিফিকেট দেওয়া হয়, এমনিতে 300 ঘরের লোক এখানে বসবাস করে, প্রতি ওয়াক্তে নামাজের কাতারে কম করে হলো 500 জন জোগাড় হয়। কজন? 500। যা 3 জন শুধু চকি দেখা যায়, আর বাকি গুলো সব ফেরেশতা সূরাত টুরাতলে থাকে, তো ওর জন্য চকি আসে না, বুঝো না? সব জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। ওর জন্য সেই ওমরের দৃষ্টান্ত নিজের কলিজাতে সিনাতে গেঁথে লেছে, বলতে সব এক একটা জান্নাতি। ওর কবরে শোয়ালি কি হারে যে বাঁশ পেটা করবে, কিভাবে বাঁশ পেটা করবে। নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নামাজ পড়তে চলে এলেন। আহা, আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে যখন শাসন কার্য পেয়েছিলেন, ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু এমন মুসলিম শাসক ছিলেন, আমার আপনার এত সুন্দর রোল মডেল ছিলেন। হে জওয়ানেরা, যুবকেরা, নবী সাহাবী ওমর
দেশের যখন রাষ্ট্রপ্রধান রাতের বেলা ঘুমাতেন না, সারা রাত যেন তামাম মদিনার জমিনের অলিগলি অলিগলি গোনা করে কোন মানুষটা খাওয়া হয় না, আল্লাহ নবী ইসলামী ও মাগার সকলে বাড়িতে বাড়িতে খোঁজ নিতে যেতেন। জোরে বলে চিল্লে হলো না? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ভাই মাওলানা শাহ আলম সাহেব